গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5টায়। উঠে করে একটু বসেছিলাম, বসে তারপরে এই যে ব্লগটা শুরু করলাম। এখনও বাইরের আলো মানে সেরকমভাবে হয়নি, ফুটে ওঠেনি। মানে বেশ সুন্দর হাওয়াটা, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর বেশ সুন্দর একটা পরিবেশ। চারিদিকে পাখি ডাকছে, একটা মানে বেশ ভালো লাগছে পরিবেশটা, জানো তো। তো বাইরে কিন্তু আমি লাইট ফাইট সব জেলে রেখেছি, আর সব লাইটই জেলে দিয়েছি, কারণ আমি যখন কাজ করব আমাকে তো লাইট না জ্বাললে হবে না, বলো। আর সকাল হয়ে গেছে যেহেতু, তো উঠেই বাসি কাজগুলো করে নিলাম। ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, সেটা আগে উঠেই করেছি। তো এদিকে আমার হাজব্যান্ড এখনও ওঠেনি, সে দেরি করেই ওঠে। তো বললাম ঠিক আছে, যে ওঠে আর কি করবে বলো, ব্রাশ ট্রাশ করবে, আর কোনো কাজ তো নেই সেরকম। তো আমি যে বাসি কাজগুলো করে তারপরে তাকে সে উঠবে, ঠিক আছে। তো তারপরে না ফ্রেশ ট্রেশ হয়ে একটু ছাতু শরবত খেয়েছিলাম। আর এদিকে দেখো ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি পরোটা। তো এই পরোটা আর চা দিয়ে খাবো। চা হবে লিকার চা। সকালবেলায় দুধ চা খেলে তো খুব ভালো হতো, কিন্তু দুধ চাটা অ্যাসিডিটি করবে বলে দুধ চা একদম আমি অ্যাভয়েড করি। আর প্রেগনেন্সিতে চা খাওয়াটা খুব একটা ভালো না, সব দিন খায় না, এই মাঝে মধ্যে এরকম খাবার হলে করে থাকি। আর এই যে অনেক জামা কাপড় সে কী করেছে বলো তো, তুলে দিয়েছে, সেগুলোকে কাচাকাচি করবে। আমি তো এখন পারছি না। আর এদিকে রান্না হচ্ছে ডিমের ঝোল, ডিম আলুর ঝোল হবে, আর উচ্ছে আলু ভাজা। যেহেতু স্কুল আছে তো আমাকে তাড়াতাড়ি করে সবটা করতে হয়। তো দেখো এই যে রান্নাবান্না হয়েও এসছে। তো তারপরে স্নানটা করে নেবো। প্রচণ্ড গরম পড়েছে, কী যে বৃষ্টি পড়ছে জানি না। বৃষ্টি কয়েকদিন পড়লো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো মনে হলো। তারপরে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর একদম প্রচণ্ড গরম। তো গরমে পুরো ভিজে গেছিলাম, জানো তো, রান্নাবান্না করতে করতে একদম। যে নাইটিটা চেঞ্জ করেছিলাম সেটা আবার ভিজে গেছিলো। আমি বাসি নাইটি চেঞ্জ করে রাত্রের নাইটি চেঞ্জ করে অন্য নাইটি পরেছিলাম, সেটাও ঘামে পুরো ভিজে গেল কাজ করতে করতে। তো ভাবলাম এই অবস্থায় থাকবো না, ঠান্ডা ঠান্ডা লাগবে, আবার শরীরটা অসুস্থ হবে। তো একবার স্নানটা করে নিয়ে আবার নাইটি চেঞ্জ করলাম। যাই হোক, তো এখন একটু শান্তি। আর সকালবেলায় স্নানটা করে নিলে না সারাদিনের কাজ হয়ে যায় যেন মনে হয়, আর কোনো রকম কোনো প্রেশার থাকে না। তো এরপর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, কারণ আমাকে দুপুরবেলা একটু ঘুমোতেই হবে। এই প্রেগনেন্সিতে বেশি কাজবাজ করলে হবে না, একটু রেস্ট আমাকে নিতেই হবে। তো তার জন্য আর কি, তার মাঝখানেই ভিডিও করতে হয়, আর ভিডিওগুলো খুব বড় করতে পারি না, তোমাদেরকে সব কিছুটা দেখাতে পারি না, যার জন্য তো তোমরা একটু মানিয়ে নিও। তারপরে যে বিকেলবেলা, এখন বাজে 4:30 পৌনে 5টা মতো। তো ভাবলাম একটু বিকেলবেলা কিছু খাবার বানাই। তো এই যে একটু চাউমিন বানিয়ে নিচ্ছি, একটু গাজর, ডিম, পেঁয়াজ, লঙ্কা দিয়ে বানাচ্ছি। আর খুব সুন্দর না, ঝুরঝুরে হয়েছিল, চাউমিনটা খেতেও খুব টেস্ট হয়েছিল। আর লাস্টে একটু ম্যাগি মশলা অ্যাড করেছিলাম, সেটাতে আরও টেস্টটা খুব বেড়ে গেছিলো। তো বিকেলে দুজন মিলে খেলাম, আবার একটু ওষুধ আনতে গেলাম, মেডিসিন। তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কালারটা দেখো, খুব সুন্দর হয়েছিল। আর রাতের বেলায় রান্না করেছিলাম আজকে হচ্ছে সিমুই পায়েস আর হচ্ছে রুটি। এটাই ছিল আমাদের রাতের খাবার। তো রাতের খাবারটা 9টার সময় বানিয়েছি, মাঝখানে একটু রেস্ট নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি। মাঝখানে আর কি কাজ করেছি, শরীরটা টান ছিল না, জানো তো। তো ওই যে সিমুইটা করলাম, আর এদিকে রুটি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকো। আর এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো টাটা।